আপনার ননদের জন্য আমি খুব ভালো পাত্রের সন্ধান এনে দেব। তুমি সত্যি কথা বলছো স্যার? আমি আমি বলছি তো, আমি দেখবো, আমায় একটু সময় দাও। সে আমাকে তোমার মতো ভালোবাসবে? বলছি ওর কথা না ধরবেন না প্লিজ। না না, ঠিক আছে। খাবারটা খেয়ে নিন। আমি বলি কি, আপনি না এইভাবে রোজ রোজ আমার জন্য খাবার নিয়ে আসবেন না। আমার কেমন অস্বস্তি হয়। তাছাড়া এই নিয়ে আবার হয়তো কেউ কোনোদিন কিছু একটা বলবে। না তীর্থদা, এই বাড়ি কারোর টাকে আপনার জন্য খাবার আসে না। আপনি নিশ্চিন্তে খান। আর এই বাড়িতে আপনাকে যে অপমানিত হতে হয়েছে তার জন্য ওদের হয়ে আমি আপনাকে সরি বলছি। সরি। অন্যের জন্য আপনি কেন সরি বলছেন? তাছাড়া অপমান তো আমাকে একাকে হতে হয়নি। এই অপমান আমি ফিরিয়েও দিয়েছি। আর যাকে ফিরিয়ে দিয়েছি, যখন ফিরিয়ে দিয়েছি, সে কিন্তু ঘুরে এসে আমাকে অপমান করতে পারেনি। তার সাহসই কুলোয়নি। আরেকটা কথা বলি, আপনি যদি কিছু মনে না করেন। প্রতীক্ষাকে কি আপনি সত্যিই চেনেন? আগের দিন যা যা বললেন সেই জন্যই কথাটা। না চিনলে কি আর কারো সম্পর্কে এতগুলো কথা বলা যায়? খুব ভালো করেই চিন্তা, অবশ্য ভুল চিন্তা। ওই একদিন ওকে সঠিকভাবে চিনিয়ে দেয়। দীর্ঘ 3 বছরের সম্পর্ক ছিল আমাদের। ও ভেবেছিল আমি নিশ্চয়ই খুব বড় কোনো চাকরি পাব, কিন্তু ও যখন দেখলো যে আমি এরকম বাচ্চাদের নিয়ে দিন কাটাবো, ও নিজের ভুল বুঝতে পারে। আর নিজের ভুল বুঝতে পেরে ও আমার থেকে দূরে চলে যায়। আমি জানতাম না যে ও এই বাড়ির কোনো ছেলেকে বিয়ে করেছে। বিশ্বাস করুন, জানলে হয়তো আমি এই কাজটা নিতাম না। কেন বলুন তো? যে আপনাকে ঠকিয়ে চলে গেছে তার জন্য আপনার নিজের সংকোচ হচ্ছে কেন? আপনি তো কিছু করেননি। সংকোচ? না না, কোনো সংকোচ নেই, কোনো অপরাধ বোধও নেই। আসলে কি জানেন তো, প্রতারকের মুখ দেখতে ইচ্ছে করে না, এই যা। তো এখন ভাবি যা হয়েছে ভালোই হয়েছে। চোখের মুখে একেবারে নুন পড়ে গেছে। দেখছেন না ও নিজেকে কেমন গুটিয়ে নিয়েছে? এর ফলে নিশ্চয়ই এই বাড়ির লোকজনের উপর ওর টর্চারের মাত্রাটা এবার একটু কমবে। আমি কিন্তু ওর সামনে জলজ্যান্ত একটা থ্রেট। কি হয়েছিল শুনি আমি একটু। তোমার সঙ্গেও কি কথা হয়েছিল? হ্যাঁ, কি একটা সম্পর্কের কথা বললে? কি সম্পর্ক হয়েছিল শুনি? মুখোশ খুলে দিয়েছিলে, বললে যে কেমন হয়েছিল বলো না বাপু। পুতুল, এসব বড়দের কথা, তোমাকে এর মধ্যে থাকতে হবে না। বলো যা বড়দের কথা। কেন বড়দের কথা হবে শুনি? তুমি শুনছো না? আমি ওর ননদই, বড় ননদ। ও আমার বৌদি হয় নাকি? ও তোমাকে দিদি বলে ডাকে, শোনো না? বলে পুতুল দি। তাহলে আমি কেন শুনতে পারি না শুনি? হ্যাঁ, তবুও তোমার শুনতে হবে না। তোমার সাথে ওর বের কথা হয়েছিল বুঝি? আমি কিন্তু চুলে মুঠে টেনে ছেড়ে যাবো বলে দিলাম। আচ্ছা তুমি কেন এত রাগ করছো বলো তো? আশ্চর্য। হ্যাঁ, তোমার দিকে তাকাবে না। তুমি আমার স্যার, তুমি আমার স্যার, আমার স্যার। আর যদি ও তোমার দিকে তাকায় আমি চোখ গেলে দেবো, চোখ গেলে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পুতুল দি লক্ষ্মী দিদি না তুমি আমার? শোনো, আমার কথাটা শোনো, একটু শান্ত হও। তুমি এরকম কেন করছো? সব কথায় তো কান দিতে হয় না, জানো তো। আমারই ভুল হয়ে গেছে, ওর সামনে কথাগুলো বলা উচিত হয়নি। আমার বলে গেছে ওর সামনে বলা উচিত। আমি কেন বলবে না তুমি আমার সামনে কথা? আমি তুমি না বলে কি আমি কথা জানতে পারতাম না? শোনো বাবু, আমি পরিষ্কার কথা বলছি তোমাকে, মন দিয়ে শোনো। আমাকে তোমার
সব কথা বলতে হবে? আমিও তোমাকে সব কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর বলছি কি, লেখাপড়া তো অনেকটা বাকি আছে নাকি? গানটা তো হলো, এবার তো পড়তে হবে। চলো এবার পড়া যাক। হ্যাঁ হ্যাঁ সত্যি, আমি অনেকটা সময় নষ্ট করে দিলাম কথা বলে। তবে তীর্থদা একটা কথা বলি, প্রতীক্ষা যদি আপনাকে ভবিষ্যতে আবার অপমান করে, আপনি কিন্তু চুপ করে থাকবেন না, যেটা সত্যি সেটাই বলবেন। ওর যদি আপনাকে অপমান করার সাহস হয়, আপনারও কিন্তু সত্যি কথা বলার সাহস দরকার। আপনি চিন্তা করবেন না, আমি নিজেকে ঠিক সামলে নেব। ওর অপমানের ভয় আমি পাই না। আমি শুধু নিজেকে সামলে নেব তাই নয়, এই বাড়ির অন্য লোকজনদের উপরে ও যে টর্চারের আবহ তৈরি করেছে সেটারও একটু সামাল দেওয়ার চেষ্টা করব। আপনি হয়তো সব আমায় বলেননি, কিন্তু আমি বুঝতে পারি, আমিও তো খানিকটা ওকে চিনি। বাই দ্য ওয়ে, ঠিক আছে, আবার পরে কথা হবে, কেমন? হ্যাঁ হ্যাঁ আসছি। পুতুল দি, পড়তে বসুন। ঠিক আছে। কি অসভ্য মেয়ে মানুষ, তোমার সঙ্গে বুঝি ইন্তু পিন্তু ছিল? এ কি পুতুল? পুতুল এমন কথা কিন্তু বলতে নেই। বাবা, ইন্তু পিন্তু করলে কোন দোষ নেই, আমি বলেই দোষ, তাই না? হ্যাঁ শোনো, তুমি অমন একটা বাজে মেয়ে পালা পড়লে কি করে বলো তো শুনি? কেন পড়েছিলে? চিনতে পারিনি ঠিক ওকে। খবরদার, আমি বলে দিচ্ছি, মানুষ চিনতে শেখো, বুঝলে? সবাই তো আর তোমার পুতুল রানী হবে না, বুঝলে তো? সেটাই তো, সবাই তো আর এইরকম পুতুল রানী হয় না। তোমার মতো সোনার মন কজন পায়? তারপর এরকম গানের গলা, এরকম গানের সুর কজনেরই বা হয়, তাই না? আচ্ছা, তুমি আমার বর খুঁজে দেবে? দেবো তো, তবে আমার যে একটু সময় লাগবে। তোমার জন্য বর খুঁজতে যে একটু সময় লাগবে, যাত্রার হাতে তো আর পুতুলকে দিয়ে দেওয়া যায় না, তাই না? কিন্তু তোমার বিয়ে হয়ে গেলে যে আমার একটু কষ্ট হবে। তোমার মতো ছাত্রী, এত ভালো ছাত্রী আমি আর কি করে পাবো? কেন? তুমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে পড়াবে? আচ্ছা ঠিক আছে, সে হবে কোন। চলো বাকি পড়াটা পড়ে নেওয়া যাক। চলো চলো, বসো বসো বসো। ঠিক আছে, বসো। বসো। তাহলে কি বলেছিলাম, এমএটি কি হয়? এমএটি ম্যাথ। আর সিএটি? বৌমা, তোমার বুকের মধ্যে যে কি হচ্ছে সে আমি খুব ভালো বুঝি মা। আমার হচ্ছে জ্বালা, আমি কি করি বলতো? আমি তো জানি গো মা যে তুমি তো নাও থাকতে পারতে, ইচ্ছে হলে এখান থেকে চলেও যেতে পারতে, এই দুঃখ যেতে যেতে নাই নিতে পারতে তুমি, কিন্তু তুমি নিয়েছো। সে কারণে আমি জানি আমরা আমাদের জন্য এত কষ্ট সহ্য করেও তুমি আছো। আমাদের কথা ভেবে আমাদের পাশে যাতে থাকতে পারো সেই জন্য তুমি কোথাও যাওনি, আমি জানি মা। ও মা, আমি কি করে তোমায় আশীর্বাদ করি বলো তো? কিভাবে তোমায় আশীর্বাদ করলে আমার মা বলবে? আমি মা, আশীর্বাদ করার কি আছে বলো তো?
আমি তো কতবার বলছি তোমাদের যে আমার কোনো কষ্ট হচ্ছে না, তোমরা কেন বলো তো বিশ্বাস করছো না? কষ্ট হয়নি। দেখো বৌমা, তুমি ভারী চাপা মেয়ে, তাই মুখ ফুটে বলো না যে তোমার কষ্ট হচ্ছে। কিন্তু আমি কি বুঝি নে, সত্যি সত্যি কি তোমার কষ্ট হয় নে গো? হয়। আমি জানি তুমিও একদিন এই সংসারে এসেছিলে আশায় বুক বেঁধে সংসারখানা করবে বলে। সেই দিন তোমার মনে অন্য কিচ্ছু ছিল না। আর আজ ওই আঘাতে 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 তোমার মন যে একেবারে ঘুরে গেছে বৌমা। তাই তুমি বলছো যে তোমার কষ্ট হয় না। দেখছি তো আমার বড় ছেলে, সে আবার তোমার চোখের সামনে বিয়ে করে বউ নিয়ে আসছে, আবার চোখের সামনে তারা দুজনে ঘুর ঘুর করবে। হাজার হোক, আমরা মেয়ে মানুষ তো, সংসারের চেয়ে বড় কিছু তো আমাদের কাছে নেই। ওই সংসারের স্বপ্ন নেই তো আমরা জীবনের পথ চলা শুরু করি। আমি জানি গো মা, তুমিও করেছিলে তাই। মা ওসব কথা থাক না, আমার আর শুনতে সত্যিই ভালো লাগে না। ভালো লাগে না আমি জানি মা, ভালো লাগে নেই তো। ভালো লাগে না সে কি আমি বুঝি না, কিন্তু কি করি বলো, বলে ফেলি। তোমায় দেখি তো চোখের সামনে, ঘোরো ফেরো, এত কষ্ট, মুখ বুঝে সব হজম করো, সে কি আমি বুঝি না? উপরে উপরে কিছু বলো না, কিন্তু তোমার মনের ভেতরটায় যে কি হয় আমি বুঝি গো, বুঝি আমি। আচ্ছা, এসব কথা তুলে কেন বলো তো? শুধু শুধু দেরি করছো। ওরাই বা এত দেরি করছে কেন? গায়ে হলুদ না হলে তো মেয়ের বাড়িতে হলুদ পাঠাতে পারবে না। কখন হলুদ পাঠাবে, কখন মেয়ে স্নান করবে, কখন সাজগোজ করবে? সন্ধে লগ্নে তো বিয়ে। আর ওইদিকে দেখো, পুতুল দিকে দেখো কি করছে। কি বলি বলো? তবে তাদের কথা আমাকে জিজ্ঞেস করো নি। কি কথা? আমি তাদের কথা জানতে যাবো কেন? নেহাত এই বাড়িতে থাকতেই হবে, দাঁড়াতেই হবে এখানে, তাই চুপচাপ দাঁড়িয়ে রয়েছি। ওদের কথা আমি আর কিছু জানি না। তো জানো গো বৌমা, আমার দুই ছেলেই হলো গে দুঃশাসন। ওদের কথা আমি জানতে যাবো না। দেখো ও বৌমা, ওই দেখো পুতুল কিন্তু আবার ওখানে গিয়ে দাঁড়ালে। আবার কি বলবে না বলবে, এক্ষুনি ঝাঁটালাতি খেয়ে কান্তি কান্তি আসবে। কিন্তু আমি বলে দিল, এতবার করে বলি না মেয়েটাকে, যাস নে ওদিকে, ভিড়িস নে, ওদের মধ্যে ভিড়িস নে তুই। তবু দেখো সেই ওখানে গিয়ে ভিড়লো। কিন্তু থাক না মা, ওরও তো ইচ্ছে করে বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে। সবসময় কি আর তোমার শাসনের কথাও মাথায় রাখতে পারে? আত্মীয় স্বজনরা আছে তো, ছাড়ো। ও মা, বলি তোমার ওই পাড়ার বউরা কখন আসবে গো? তারা তো এখনো এলো না। আসবে, ওদেরও আসলে আসতে ইচ্ছে করে না, আমার কথা ভেবেই আসে। আমি অনেকবার ওদের বলেছি জানো তো। সে আমি জানি গো মা, তুমি কি আমার তেমন মেয়ে? তুমি যে তাদেরকে বিয়ে বাড়িতে এসে যোগ দিতে বলো, সে আমি জানি। কিন্তু কি করে পারে বলো দেখি? তাদের পক্ষে কি এখানে এসে এসব আনন্দ ফুর্তি করা সম্ভব? বিবেক থাকলে মানুষ পারে এসব করতে। আমি কি পারছি? আমার কি ভালো লাগছে এখানে থাকতে? মা, আমি হলুম কি এক অসহায় মা গো। মা দেখো, সন্তান যেমনই হোক না কেন, সে তো তোমারই সন্তান। তুমি তো আর তাদের জন্য বদলে যেতে পারবে না। তাই এই নিয়ে দুঃখ করো না। বিয়ের যা কাজকর্ম আছে করো না মা। আমি তো বলছি, এই নিয়ে আমার মনে কোনো দুঃখ হচ্ছে না। যা কাজ আছে সব ঠিক মতো যেন হয়, সেটাই দেখো তুমি। এই, আমি একটু আলপনা আনতে পারে? শেষকালে তুমি কি ভাবছো ও পুতুল? আলপনা দিতে দিলেই কি তোমার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে নাকি? না গো, তা হয় না। তোমার কপালে যদি বিয়ে না থাকে হবে না, আর বিয়ে যদি থাকে তাহলে হবে। আচ্ছা বলো, তোমাকে তো সবাই হাবলি বলে, তোমার বরকেও তো একটা হাবলা হতে হবে।
আমরা তোমার জন্য খুঁজছি একটা স্বাভাবিক বর, তাই কি কখনো পাওয়া যায় নাকি? হাবলা একটা বর আনতে বলো তোমার ওই শিমুলকে। বউ কথা হয়েছে তাই না? হ্যাঁ, আমার বাড়িতে এসেছিস, আমাদের কাটছিস, আমার পড়ছিস, আবার আমার মুখে মুখে কথা বলছিস, এত বড় সাহস, দু করে দেবো এই বাড়ি থেকে। শোনো, তোমার ডাকে তো আসেনি, তোমার ভাইদের ডাকে এসেছি, তাই তুমি তাড়াতেও পারবে না। তোমরা তো পড়ে থাকো ঘরের এক কোণে, ও, কাকে এত দূর দূর করছো? যাও না যাও, তোমার ওই বউকে তাড়াও না। তোমার ভাইয়ের তো আবার নতুন করে বিয়ে হচ্ছে, কই তাকে তো কোথাও যেতে দেখলাম না। যাবেই বা কোথায়? যার কোথাও জায়গা আছে নাকি? আমাদের যার জায়গা আছে, আমরা কাজ শেষ করে ঠিক বাড়ি চলে যাব। তুমি কোথায় যাবে? খবরদার বলে দিচ্ছে, অনেকক্ষণ থেকে বাবাজি কথা শুনতে পাচ্ছি, আর শুনবো না। পুতুলদি, এদিকে। কি হচ্ছে কি? তুমি পেছনে লাগছো কেন ওদের? আমি শুনে লাগছি, চোখে নামা হয়েছে নাকি তোর? হ্যাঁ, তুই দেখতে পাস না চোখে? পেলেন আমাদের সারা গুরু ঠাকুর, খালি আজবাজে কথা বলছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভালো মানুষের মেশাজা হচ্ছে তাই না? তুমি কি শুনতে পাও না? কানে শুনতে পাও না যে ও আমাকে আজবাজে কথা বলছে? তার বেলায় কিছু না তাই না? বদমাইশের ধারি কথা করে রাখতো। যা বলছে না একদম ঠিক বলছে। এতবার করে বলা হয় তাও তো শিক্ষা হওয়ার নাম নেই। ওই দেখো তো কি বৌমা, হ্যাঁ কি কথা, পুতুল গিয়ে বোধহয় ওর ওখানে ঝগড়াঝাটি করতে শুরু করেছে। বললুম নে মেয়ের আমার কথা শোনে নে। বেশ করেছি, আমি করবো তো কি রে? ছড়িয়ে দেবো কিন্তু আমি গালে। আমাকে তোমাদের ভাই পাওনি? হ্যাঁ, তুই আমাকে মারবি? আমি তো বড় ওর ননদই না, বড় ননদ। বড় ননদ কাকে বলে তুমি জানো? পুরো বিয়েটাকে এখন পন্ড করবে তুমি? যাও যাও এখান থেকে যাও। না যাবো না, তো কোথায় যাবো? আমার বাড়িতে আমি দাঁড়িয়ে আছি, এটা আমার বাবার বাড়ি, তুই এখান থেকে দূর হয়ে যাও। সভ্য মেয়ে কোথাকারের, একদম বাজে কথা বলবে না, আমি বলে দিলাম। যাও এখান থেকে। বৌমা দেখেছো দেখেছো পলাশের বউ কেমন করে ওকে মুখ করতে দেখেছো? হ্যাঁ, আর আমার মেয়েটারও দোষ আছে জানো তো। এত করে বললুম যাসনি যাসনি, ওদিকে যাসনি, কোনো কথা আমার শোনেও। এই তুতুল, বলছি পুতুলদের হাত ধরে টেনে নিয়ে এসো তো। কি হয়েছে গো? হ্যাঁ, ওকে নিয়ে কিসের অসুবিধা? ওদের কি চাইছে? যাও বলছি। না আমি যাবো না। আরে যাও। ও কি কথা, আমাদের জিজ্ঞেস করছিস কেন? যা না, তুই গিয়ে জিজ্ঞেস করে প্রতীককে, পলাশের বউকে গিয়ে জিজ্ঞেস কর কি করেছে জানিস ছোট। আমাদের যত আত্মীয় স্বজন আছে না, তাদের সঙ্গে খুব করে ভাব পাতিয়েছে, বুঝলি? ভাব পাতিয়েছে, এখন আমাদের ঢুকেই আবার দেখ না আঙুল তুলে তুলে কি সব বলছে। হ্যাঁ, আশ্চর্য। আচ্ছা দেখ, এই যে পুতুল ওখানে গিয়ে দাঁড়িয়েছে, ওই ওরা সব আলপনা টালপনা দিচ্ছিল তো, তাই দেখতে গিয়ে দাঁড়িয়েছে। মেয়েটাকে তো জানিস, ব্যাস তার উপরে যা নয় তাই বলছে। আমি কিন্তু শুনেছি, নিজে কানে শুনেছি, ওরাই কিন্তু প্রথম কথাবার্তা শুরু করেছে। পুতুলকে কিন্তু ওরাই আগে কথা শুনিয়েছে। আমি মানছি যে আমার মেয়েটাও তো সেরকম, সে তো ছেড়ে দেবার পাত্রী নয়, কাউকে কোন তো ছেড়ে কথা বলবে না সে। এই তো হলো আমার জ্বালা না। কত করে বলেছি যাস নে, ওদিকে যাস নে, কথা শুনলো আমার? দেখ সেই আবার ওখানেই গেছে। বদমাইশ মেয়ে কোথাকার, ও কি কম যায় নাকি রে? কম যায় না। আমার গায়ে হাত দেবে না, একদম শাসাবে না। কথা বলছি কেন তখন থেকে? তোমাকে ডাকছে, চলো। তুতুল থাক না রে এখানে, আজকের দিনটা ওদিকে চলে যাবি তোর বড় বউয়ের কাছে। তুতুল, আজকে তোর দাদার বিয়ে, তুই তো জানিস তোর আজকে এখানে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। তোর দাদা তোকে কত ভালোবাসে বলতো। থাকবি না এখানে, এরকম করবি? যখন তোর বড় বউয়ের বিয়ে হবে তখন না হয় যাস ওখানে, আজকের দিনটা থাক না রে। না থাকবে না ও। শোনো প্রতীক্ষাদি, তোমার সঙ্গে আমি যেচে কোনো কথা বলতে চাই না, কাজে তুমি এমন কোনো কথা বলো না যাতে কথায় কথা বাড়ে। আর আমার যখন মন চাইবে, যেখানে যাওয়ার মন চাইবে, আমি সেখানে যাব। তাছাড়া এটা আমার জেঠিমনির বাড়ি, তুমি আমাকে জোর করতে পারো না। এখানে সব সময় সব জায়গায় আসার অধিকার আমার আছে। একদম। একটাও কথা ভালো মনে নিতে পারিস না, না তোরা? ভালো কথা বলে উল্টে যাচ্ছে। হ্যাঁ তাই তো, তুই এদিকে কোথায় যাচ্ছিস? তুই তো খুঁড়তো তো বোন, দাদার থেকে বৌদি তোদের কাছে বেশি আপন নাকি? হ্যাঁ, বৌদি তো বেশি আপন, বৌদি তো সব দিয়ে দিয়ে ভরিয়ে দেয় না। আরে নাচে চান্স দিয়েছে না ওদের, সেজন্যই তো।
সারা জীবনটা দেখবি নাচিয়ে ছেড়ে দেবে কিন্তু তোর ওই বৌদি। আচ্ছা তুতুল, তোর ওই নোট পাস নোট? এই, সেই কৈফিয়ত কি তোমাকে দেব? হ্যাঁ, আমি জানি আমার বড় বৌদি ভাই কেমন, সেই নিয়ে তোমার সাথে কোনো আলোচনা করতে চাই না প্রতীক্ষা দি। পুতুল দি, তুমি চলো। কেন এসেছো এখানে? চলো বলছি। কেন আমি আসবো না এখানে? ও তো আলপনা দিচ্ছিল বলে তো আমি এখানে এসেছিলাম। তা আমার কি ক্ষতি হয়ে গেছে আমি এখানে এসেছি বলে? পুতুল দি, তোমার তোমার এখানে থাকতে ইচ্ছে করছে? তোমার লজ্জা করে না? না, বড়দা ভাই এমন একটা কেলেঙ্কারি ঘটনা ঘটালো, সেখানে সেই বিয়েতে তুমি আনন্দ করতে এসেছো। তোমাকে বলিহারি যাই। ওই একা একা কোথায় চলে যাচ্ছিস? আমি যাবো তো তোর সাথে, দাঁড়া না। শোন না, জানিস তো ও দাঁড়া আমার সাথে কেমন একটা করছে। অনেক হাসছে ঘরে। তোমাদের এই হাসিটা না কোনোদিন না কান্নায় বদলে যায়। চলো পুতুল দি, চলো। ও মা, আমি তো ওদের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। ওরে আমার সাথে বাজে ভাবে কথা তুমি বলছে। একটাও কথা বলতে আসবে না আমার সঙ্গে, একটাও কথা বলবে না। আমি তোমাকে না করেছিলাম কিনা, তুমি তবু গেছো, এখন আমাকে বললে তো চলবে না। এই বউ, শোন না, তুই খুব রাগ করেছিস বল? হ্যাঁ, আমি ওখানে গেছি বলে? আমি না ওখানে যেতে খুব ইচ্ছে করছিল, তাই গেছি। আমি বুঝতে পেরেছি পুতুল দি, আমি তোমার ওপর রাগ করিনি, কিন্তু দেখো কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে আমাদেরই তো খারাপ লাগবে, বলো? আরে দাঁড়া, আমি পরাগদাকে ডেকে নিয়ে আসি। দাঁড়া। আরে এই তো তোরা সবাই তো হাজির দেখছি। আরে তোরা তো বললি দাদার গায়ে হলুদে নাকি প্রচুর নাচ গান করবি, আনন্দ করবি, তো কর। তুমি তো আমার লক্ষ্মী দিদি, আমার কথাটা শোনো। এখান থেকে দাঁড়িয়ে সব অনুষ্ঠান দেখো কেমন, ওখানে যাবার কোনো দরকার নেই, দাঁড়িয়ে থাকো এখানে। আরে আমিও তো সেইটাই বলছি, তাহলে এখান থেকে শুরু করি। আরে ফাটিয়ে ফাটিয়ে আনন্দ কর। চলো শুরু। আমিও তো আছি, কর কর। Cause I'm on no kind